ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশ্মনকে ভোট দেবেন, কবরস্থানের দুশ্মনকে ভোট দেবেন। এখন তো বলছেন না, ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো? এ যুবক, কি বলছিস? খুব পেটের জ্বালা, খুব পেটে জ্বালা ধরেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয় উত্তরটা শুনে নাও, যে হুজুর তো আর দেখতে পেচ্ছেন, আব্বাস সিদ্দিকী তো নেই এখানে। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা, আর বিচখানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না দেখেনি। সুইচটা যখন ওয়াকাফের দুশ্মনকে দেবেন, রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার চাকরি নিয়েছে, আমার জমি নিয়েছে, আমার গাড়ি নিয়েছে, আমার বাড়ি নিয়েছে, আমার পদ নিয়েছে, আমার ইজ্জত নিয়েছে, আমার ভাইয়ের খুন নিয়েছে। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ঈমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? মুসলিম ঘরে কিছু সন্তান আছে, বাপ ভালো, মাও ভালো, সন্তানটাও হালালি, দুনিয়ায় এসে চক্রান্তে খারাপ সহবতে পড়ে হারাম খেয়ে শরীরের রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য গলদ রাস্তায় চলে যাচ্ছে। শুনছেন না শোনেন? হ্যাঁ, বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, ভাই তো অনেক দূরের কথা। বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, মুফতি মৌলানা ইমাম তো অনেক দূরের কথা। শুনছেন তো নাকি? অতএব সব কিছু মেনে নেওয়া যেতে পারে, আমার কবরস্থানের ঐতিহ্য, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা মিটিয়ে দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে।